অসীমদা, আপনি দেখছি খোশ মেজাজেন, চা পান করছেন সবাইকে একসাথে নিয়ে, কিন্তু এদিকে বর্ণালীদের রায় বলছে যে উনি নাকি 18 থেকে 20 হাজার ভোটে লিড দেবে, কি বলবেন এ বিষয়ে? হারার হতাশা, কর্মীদের উজ্জীবিত করার কথা। কাল দুপুর 2টোর পরে পালিয়ে গেল, কোনো বুথে তো ওকে দেখা গেল না। কয়েকটা বুথে গিয়েছিল, ট্রেন্ডের লোক নেই, তাই হতাশায় 2টোর মধ্যে পালিয়ে চলে গেল তার নিজের বাড়িতে। আর আজ সারাদিনে তার দেখা নেই। আমি তো আজকে সারাদিন করছি, কর্মী কার্যকর্তাদের এত উচ্ছ্বাস, দাদা একটু আসুন। তাদের একটাই কথা যে আমরা 4 তারিখে কীভাবে বিজয় উৎসবটা করব, বিজয় মিছিলটা করব। উনি বলছে যে আপনি বিভিন্ন জায়গায় মানজন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, গিয়ে আপনি গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করছেন, কি বলবেন এ বিষয়ে? আর গণ্ডগোল বাঁধানোর দরকার ছিল না। গণ্ডগোল যারা করে তাদেরকে অলরেডি তাদেরকে থানার মধ্যে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটা পেরে গেছিল। আমাদের বিজেপির একজন নেতা কর্মী কার্যকর্তাকে ধানতলা থানা আজকের থানায় রেখেছিল, যে এই কথাটি বলতে তার স্বামী কোথায় ছিল, তারক ঘোষ কোথায় ছিল, এটা কোথায় ছিল? আমাদের বিজেপির কাউকে বলতে পারবে ধানতলায় থানায় কাউকে নজরবন্দি করে রেখেছিল কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে? সারা বাংলা জুড়ে গেরুয়াময়। বর্ণালীতি বুঝতে পারছে না। আমার ভালো লাগছিল যে প্রথম দিন আমাকে যে শুভেচ্ছা জানিয়ে গেছিল। বর্ণালীতি বুঝতে পারছেন এই বিধানসভার মানুষ তানাকে কিভাবে পরাজিত করবে। 4 তারিখে যখন একটা একটা করে ইভিএম মেশিন খুলবে তখনই বুঝতে পারবে কী হয়েছে। উনি ওনার যারা কার্যকর্তা আছে বা কর্মীবৃন্দ আছে তাদেরকে বলছে এক্সিট পোল দেখে কোনো ভয় পেও না, ওটা টাকা পয়সা দিয়ে বিজেপি করিয়েছে। টাকা পয়সা তো 10 কোটি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছিল। মহিলাদের শাড়ি, জামদানি শাড়ি, ক্লাবের 1.5 লাখ 2 লাখ করে টাকা, মতুয়াদের ডঙ্কা, তারপরে হচ্ছে মদ খাওয়ার জন্য 7টা কাউন্টার বুক করা, দক্ষিণ বিধানসভা থেকে সমস্ত সমাজবিরোধী ক্রিমিনালদের আনা, আর হচ্ছে টোটোওয়ালাদের 1জন 2জন করে নিয়ে আসতে হবে, তার জন্য 1000 টাকা। এগুলো তো তৃণমূল করেছে, সব অবৈধ টাকার কারবারই এগুলো করেছে। আমাদের কর্মীরা কার্যকর্তারা সকাল থেকে লাড্ডু খেয়ে কাজ করছে, কারণ 4 তারিখে আবার তারা লাড্ডু বিতরণ করবে। লাড্ডুতে সন্তুষ্ট, মদ মাংসতে সন্তুষ্ট না, জামদানি সন্তুষ্ট না। আজকে আমি সারাদিন ঘুরছি, কার্যকর্তাদের উচ্ছ্বসিত তারা। দাদা একটু আসুন, 4 তারিখের পর তাহলে আপনাকে কবে আবার পাবো? সরকার গঠন নিয়ে ব্যস্ত থাকবেন, বিভিন্ন সভায় যুক্ত হয়ে যাবেন, দায়িত্ব অনেক বেড়ে যাবে। সরকার আসলে শাসক দলের বিধায়কদের তো অনেক দায়িত্ব বাড়ে। আবার কবে পাবো বারবার করে ডাকছি। তৃণমূল কংগ্রেস রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার কর্মী কার্যকর্তারা সকাল থেকে যারা গতকাল পর্যন্ত সকালবেলা দাপিয়েছিল বা তার আগের দিন রাত্রে, সারা বিধানসভার মধ্যে কোথাও তৃণমূল কংগ্রেস নেই। ফেলেন্স পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে মাঠে। দরকার নেই, যদি জেতার পরে যদি আবার এখানে বাজি পাঠানো হয় বা এখানে আবির খেলা হয়, ভয়ে গর্তে লুকিয়ে গেছে। ভোটটা দিয়েছে মানুষ। আমি রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার জনতা জনার্দনকে আমি অভিনন্দন জানাবো, শ্রদ্ধা জানাবো যে এই তোষণবাদের সরকারকে উৎখাত করবার জন্য 282 পরবর্তীতে অক্সিলারি ভোট দিয়ে টোটাল আছে 322, যেভাবে তৃণমূলকে যেভাবে পরাজিত করবার জন্য ভোট দিয়েছে, আমি অভিনন্দন জানাবো। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং সম্মান জানাই। এবং সর্বোপরি গত 29শে এপ্রিল যে নির্বাচন প্রক্রিয়া কমপ্লিট হলো, আমাদের রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষকে আমরা আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই যে তারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন। বাংলার অগ্নিকন্যা এবং জনদরদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা আমাদের এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী, আমাদের সবার প্রিয় দেবী, আমাদের ঘরের মেয়ে বর্ণালীদের রায়কে। তার জন্য প্রত্যেকটা মানুষকে আমরা আন্তরিকভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই। সবথেকে বড় কথা, একটা কথা শুধু আপনাদের সামনে বলতে চাই যে আপনারা 4 তারিখে শুধু দেখবেন, শুধু উত্তর পূর্ব নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা 200-র বেশি সিট নিয়ে আমরা চতুর্থবারের জন্য আমাদের নেত্রীকে আবার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে আমরা দেখব। আর ঠিক তেমনি আমরা আপনাদের বলছি, আজকে আপনারা লিখে নিন
যে বর্ণালী দে রায় রানাঘাট উত্তরবঙ্গ বিধানসভা থেকে 15 থেকে 18,000 ভোটের ব্যবধানে তারা মানুষের আশীর্বাদ নিয়ে তিনি এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক হবেন এবং রানাঘাট উত্তরবঙ্গ বিধানসভা কেন্দ্রের মানুষের সুখ দুঃখের সাথী হবে। এবং 4 মে এই উত্তর পূর্ব সহ সারা বাংলা সবুজ আগুনের ঝড় উঠবে। এটা শুধুমাত্র 4 তারিখের জন্য অপেক্ষা করতে হবে। আর একটা কথা বলি যে এখানকার যে প্রাক্তন বিধায়ক ছিলেন তিনি আমার মনে হয় মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছেন, কারণ তিনি বুঝে গেছেন যে এই জায়গার মানুষের কাছ থেকে তিনি প্রত্যাখ্যিত। রানাঘাট উত্তর পূর্বের মানুষ, সাধারণ মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে, তার দলে একটা বড় অংশের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে, তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ এনেছে, করাপশনের অভিযোগ এনেছে এবং সেটা প্রমাণিত। আমরা বারবার তার অডিও ক্লিপ আমরা পেয়েছি এবং সেই মানসিক সন্তুলন হারিয়ে আমরা দেখেছিলাম 24 তারিখের একটা বাইট দিয়েছিল যে রানাঘাট উত্তর পূর্বের মানুষ যাদের নাম কাটা গেছে, আমরা সবাই জানি যে কিছু মানুষ ভুলবশত এখানে নাম কাটা গেছে এবং সেইখানে তিনি বলেছিলেন যে উত্তর পূর্বের মানুষ নাকি রোহিঙ্গা, তারা ঘুষপেটিয়া, তাদেরকে বের করে দেওয়া হবে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আমার মনে হয়েছে তার এই কথা এবং তার কিছু আচরণ যেটা আমাদের কাছে মনে হয়েছে সুস্থ স্বাভাবিক মানুষ থাকলে এটা কথা বলতে পারে না, তাই মানসিক সন্তুলন হারিয়ে গেছে এবং খেলার মাঠে তিনি অনেকদিন আগেই বেরিয়ে গেছে, রাজনৈতিক ময়দান তার থেকে বেরিয়ে গেছেন, যার জন্য গতকাল দেখছিলাম যে বসে বসে দাবা খেলার একটা শো করছে যে আঙ্কুল অ্যাকচুয়ালি তার ফিল্ডে বেরোনোর মতো ক্ষমতা ছিল না, কারণ প্রত্যেকটা জায়গায় আমরা এমন কোনো বুথ নেই রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে আমরা যাইনি, কিন্তু দুঃখের বিষয় তাকে আমরা কোথাও খুঁজে পাইনি। লাস্টে যখন সে বুঝতে পেরেছিল যে আমরা তৃণমূল কংগ্রেসকে ঠেকানোর মতো ক্ষমতা তাদের নেই, তাই মামজোয়ারের কিছু জায়গায় বিশেষ করে 12 নম্বর বুথ, 11 নম্বর বুথ এবং জয়নারায়ণপুর বুথ বলে একটা বুথ আছে যেখানে টার্গেট করেছিল জোর করে সেখানে একটা অশান্তি বাঁধিয়ে তার যে কেন্দ্রীয় বাহিনী আছে তাদের সাহায্য নিয়ে ওই বুথটা লুট করে কোনোভাবে যদি ভোটে জেতা যায় তার যে প্ল্যানটা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানকার সাধারণ মানুষ যারা ছিল, যারা তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল, যারা বাংলার মানুষ ছিল, বাংলা বাঁচানোর জন্য যারা লড়াইটা করেছিল তারা সেটা রুখে দিয়েছে এবং প্রত্যাখ্যিত হয়ে তিনি পালিয়ে চলে এসেছেন। তাই আগামী দিনে 4 তারিখের পরে অসীম বিশ্বাসকে এই উত্তর পূর্বে আর পাওয়া যাবে না, কারণ তার কৃতকর্মের ফল মানুষ জেনে গেছে। বিগত 5 বছর ধরে এলাকার কোনো উন্নয়ন নেই, কোনো সাধারণ মানুষের হয়ে কোনো কাজ করেনি, তাকে সাধারণ মানুষ আমপান থেকে শুরু করে কোনো কঠিন প্রাকৃতিক দুর্যোগ তাকে পাশে পায়নি। তাই আমরা দৃঢ় বিশ্বাসী আগামী দিনে রানাঘাট উত্তর পূর্বের মানুষ বর্ণালীদের রায়কে তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা দিয়ে তাদের সুখ দুঃখের সাথী করে নেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য 4 মে তাকে 15 থেকে 18,000 ভোটে, আমি আবার রিপিট করছি, তাকে জয়ী করবেন এবং এই এলাকার বিধায়ক হিসেবে তাকে নির্বাচিত করবেন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।